অন্য কোনো সমস্যায় জড়িয়ে পড়ছি না তোর ইচ্ছে? বড্ড ভয় করছে আমার। কেন এত মায়া কাটছিস তুই? আমি তো তোর কেউ না, কেউ না আমি। বংশী কাকা। হ্যাঁ বড় বৌদি। কাল সকালে কালীর মাকে বলবে যেন এই ঘরটা ঠিক করে পরিষ্কার করে দিয়ে যায়। জঘন্য অবস্থায় রয়েছে সবকিছু। খাবার দিয়ে গেলাম, যদি না খাও কষ্ট করে একটু ফ্রিজে তুলে দিও। কাল রাতে খাবার নষ্ট হয়েছিল। থ্যাংক ইউ। মানে? না, কোনো মানে নেই। আমি তো সব কথার মানে খুঁজি না। আসলে রোজ রাতে তুমি তো নিয়ম করে আমায় খাবার দিয়ে যাও, তাই থ্যাংক ইউ বল। আপত্তি আছে? রোজ যদি একবার কষ্ট করে সকলের সঙ্গে খেতে নামতে তাহলে এই ঝামেলাটা করতে হতো না। সারাটা জীবন নিজের মর্জি মতোই চালিয়ে দিলে, কি যে লাভ হলো কে জানে। আর সারাটা জীবন যে তুমি সমস্ত কর্তব্য কর্ম করে গেলে নিয়ম মেনে, তাতে তোমার কি লাভ হলো আমি জানি না। বড় বৌদি, বাকি খাবার সব ফ্রিজে তুলে দিয়েছি। বংশী কাকা, ওদিকে একবার ফোন করে দেখো। এত রাত হলো, কখন যে ফিরবে। বাড়ি থেকে ফোন এসেছে, ধরবে? তাহলে আর কি করা যাবে? ফোন তো ধরলো না। কে?
দরজা বন্ধ করছেন কেন? কি হলো কি? দরজাটা বন্ধ করলেন কেন? দরজাটা খুলুন। ঘুমোচ্ছে তো, জেগে যাবে তো। দেখুন সৌরভবাবু, আমার পক্ষে আর আপনাকে সাহায্য করা বোধহয় আর সম্ভব হবে না। আমি এখানে এসেছিলাম শুধু ইচ্ছের মা হয়ে। ওকে ওকে সত্যি আমি ওর জন্য আমি কিছু করতে চাই। ওকে মায়ের ভালোবাসা দেওয়া ছাড়া আমার পক্ষে কিন্তু আর কোনো সম্পর্ককে গুরুত্ব দেওয়া সম্ভব হবে না। ওকে দেখুন আলো, আমি 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 এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। দরজাটা খুলুন। মানে এসব কি বলছেন আপনি? মানে যেটা হচ্ছে ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে। আমি আন্দাজ করতে পারিনি। কি আন্দাজ করতে পারিনি? যে আপনাকে এই বাড়িতে ইচ্ছের মা ছাড়া আর অনেকগুলো রোলে অভিনয় করতে হবে। আমি তো ইচ্ছের মাই হতে চেয়েছিলাম। তাই তো হয়েছেন আপনি। শুধুমাত্র বন্ধ দরজার ভিতরে নয়, দরজার বাইরেও। দেখুন, আমি যদি আজকে দরজা বন্ধ না করতাম তাহলে বাড়ির সবাই জানতো যে ইচ্ছের মা আর বাবা আলাদা আলাদা শোয়। সেটা কি খুব ভালো হতো? আলো, আমি আর আপনি শুধুমাত্র একটি শব্দের জোরেই আজ এই ঘরে দাঁড়িয়ে আছি। আর সেই শব্দটা হলো বিশ্বাস। আমরা দুজনের সম্পর্কে খুব বেশি কিছু জানতেও চাইনি পর্যন্ত। শুধুমাত্র এই বিশ্বাসটা থেকেই তো যে এই ইচ্ছের কাছে যতটুকু সময় আছে তার মধ্যে আমরা তাকে সামান্য হলো কিছু খুশির মুহূর্ত দিতে চাই। আমি আশা করেছিলাম এইটুখানি বিশ্বাস অন্তত আপনি আমায় করবেন। আর তো কাউকে বিশ্বাস করতে পারি না। যাকে বিশ্বাস করেছিলাম, ভগবান ভেবেছিলাম, সেই যখন বিশ্বাসটা ভেঙে। মা, কি হলো মা? তুমি আমার বাসায় শোবে না? শোবো তো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আমি আছি তো, কোথাও যাইনি আমি। লক্ষ্মী মেয়ে আমার, সোনা মেয়ে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার গায়ে সুড়সুড়ি দিয়ে দিচ্ছি, কেমন? সোনা মেয়ে। ভূমিকম্পে মাটি ফেটে যাবে বলে মানুষ তো আর চাঁদে গিয়ে থাকতে পারে না। মাটিতে পা ফেলতেই হবে, বিশ্বাস আমাকে করতেই হবে। লাগলো চোখে